যারা ময়দানের মধ্যে প্রবেশ হয়ে বয়ান শুনছেন আর যারা ময়দানের বাইরে অবস্থান নিয়ে একই বয়ান শুনবেন, পার্থক্য কোথায়? যারা বাইরে তারা কোন পুরস্কারের গ্যারান্টি নেই, আর যারা ময়দানে প্রবেশ করেছেন আপনার 3টি পুরস্কারে পুরস্কৃত হয়ে গেছে। 1 নম্বর, এই মাহফিল ময়দানে যখনই আপনি বসলেন, বসার সাথে সাথে 1000 রাকাত নামাজের সওয়াব আপনার আমলনামায় লেখা হয়েছে। 1000 রাকাত নামাজ পড়া 4টিখানি ব্যাপার না, পইরা দেখেন। আরে বেশি না, 10 রাকাত নফল নামাজ ইন্না তাইনা কুল হু আল্লাহর মতো ছোট্ট সূরা দিয়েই পড়েন না, দেখবেন শরীরের খবর হয়ে যাবে। 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব ওই সমস্ত মুসলমানদের আমল নামায় ফিরিস্তার কলমে লেখা হয়ে গেছে যারা ময়দানে বসতে সক্ষম হয়েছেন। আলহামদুলিল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, 1000 রুগী দেখার সওয়াব আপনাদের আমলনামার মধ্যে জমা হয়ে গেছে। বলবেন যে হুজুর 1000 রুগী দেখার সওয়াব বুঝলাম না। হাদিসে রুগী দেখার ফজিলত সংক্রান্ত অনেক তথ্য রয়েছে। আমি মাত্র 2টি হাদিসের সারাংশ আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার কথা বুঝতে কি সমস্যা হচ্ছে? সুধী মণ্ডলী, 1 নম্বর, রুগী দেখার উপকারিতা। আপনি যখন কোনো একজন অসুস্থ ব্যক্তিকে এক নজর দেখার জন্যে আপনার স্থান থেকে রওনা দিবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফিরিস্তা আপনাকে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি যাও, রুগী দেখতে যাও। রুগী পর্যন্ত পৌঁছার আগেই তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। 2 নম্বর, তুমি তো শুধু রুগী দেখতে গেলে না, বরং জান্নাতের একটি বিল্ডিংয়ের মালিক তুমি হয়ে গেছো। একজন রুগী দেখলে জান্নাতের একটা বিল্ডিং কি হয়? পাওয়া যায়। তাহলে 1000 রুগী যদি আমি সকাল থেকে বিকেল পর্যন্ত একদিনে দেখি, জান্নাতের কয়টা বিল্ডিং আমার জন্য বরাদ্দ? তো এই মাহফিলে যারা বসলেন তারা 1000 রুগী দেখার সওয়াব পাইলেন, অর্থাৎ তার জন্য জান্নাতের মধ্যে স্বর্ণের ইটের তৈরি 1000 সুরম্য বিল্ডিং বরাদ্দ হয়ে গেছে, নামজারি হয়ে গেছে, খতিয়ান হয়ে গেছে, দলিল হয়ে গেছে। 3 নম্বর, আল্লাহ পাকের পয়গম্বর বলেন, কোনো ব্যক্তি যখন একজন রুগীকে দেখতে যায়, যখনই রওনা দেয় তখন থেকে 70,000 ফিরিস্তা ওই লোকটার জন্য 12 ঘন্টা অব্যাহত গতিতে দোয়া করতে থাকে। একজন রুগী দেখলে কতজন ফেরেশতার দোয়া পাওয়া যায়? কথা বোঝেন নাই? 70,000। একজন রুগী যিনি দেখতে যান তিনি কতজন ফেরেশতার দোয়া পান? কত টাইম? 12 ঘন্টা। তাহলে 1000 রুগী যদি আপনি দেখতে যান দৈনিক, কত হাজার ফেরেশতার কত হাজার ঘন্টা দোয়া পাবেন? বাড়িতে ক্যালকুলেটর দিয়ে হিসাব করবেন। এই ময়দানে বসার সাথে সাথে 1000 রুগী দেখার সওয়াব, অর্থাৎ অত ফেরেশতার দোয়া আপনার আমার জন্য এখন চালু হয়ে গেছে। 1 নম্বর পুরস্কার বললাম 1000 রাকাত নামাজের সওয়াব। 2 নম্বর বললাম 1000 রুগী দেখার সওয়াব।
কাদের জন্য? যারা বসছেন, যারা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে বয়ান শুনছেন তারা না, যারা বাসায় বাড়িয়ে চায়ের দোকানে, মুদি দোকানে, 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে শুনছেন তাদের জন্য নয়। তারাও যা শুনছেন আপনারাও তাই শুনছেন, কিন্তু ময়দানে বসার কারণে আল্লাহ পাকের কাছে আপনাদের সম্মান এতটা সমুন্নত হলো, বসার সাথে সাথেই 1000 রাকাত নামাজের সওয়াব আমল নামায় লিপিবদ্ধ হয়েছে, 1000 রুকি দেখার সওয়াব আমল নামায় লিপিবদ্ধ করা হয়েছে। 3 নম্বরে 1000 মৃত মুসলমানের জানাজায় অংশগ্রহণের সওয়াব। হাদিস শরীফের মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি একজন মুসলমানের জানাজায় অংশগ্রহণ করে, কেবল একজন মুসলমানের জানাজা নামাজটা পড়লেন, তাকে 1 কিরাত পরিমাণ সওয়াব দেওয়া হবে। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 কিরাত কত কেজি, কত গ্রাম? আমরা বুঝি না। নবী আলাইহিস সালাম আঙ্গুলের ইশারায় উহুদ পাহাড়কে দেখিয়ে দিয়েছেন। সেই উহুদ পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আমি আমার এই 2টি চক্ষু উত্তোলন করে এভাবে তাকিয়ে পাহাড়ের প্রস্থ নির্ণয় করতে পারিনি, দৈর্ঘ্যের ব্যাপারে তো চিন্তা করাই সম্ভব নয়। আল্লাহ পাকের পয়গম্বরের ঘোষণা, এই বিশাল উহুদ পাহাড়কে যদি মিটারে ওজন করা হয়, বিশাল উহুদ পাহাড়ের ওজন যতটা হবে তাকে বলা হয় 1 কিরাত। তাহলে একজন মুসলমানের জানাজা পড়লেই 1 উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব। 1000 জানাজা পড়লে 1000 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। এই মাহফিলের চাটাইতে বসার সাথে সাথে আপনাদের আমল নামায় 1000 উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ হয়েছে।